ঘটনা যখন রাখালটা সব দেখছে, রাখালটা বলতেছে রাজা পিত্তরাজের কাছে যা বলে, রাজা আপনার রাজ্যে এমন কিছু মানুষ প্রবেশ করেছে যাদেরকে আমরা নিষেধ করেছিলাম যে এখানে রাজার উটগুলো বাঁধা হবে, এখানে আপনারা বসবেন না। হয়তো এই সেই বুজুর্গর কারণে আজকে আপনার উটগুলো ওঠে না। কিতাবের মধ্যে আসছেন খাজা মুঈনুদ্দিন কাছে দৌড় পাড়া যাইতেছে আর বলতেছে, বুজুর্গ কোথায়, বুজুর্গ কোথায়? এইভাবে যদি আমাদের উটগুলো পড়ে থাকে তাহলে তো সব উট না খেয়ে মারা যাবে। এই জন্য খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে দৌড় দিয়ে যায়, বয় বুজুর্গ আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দিন আর আমাদেরকে উটগুলো ওঠার ব্যবস্থাপনা করিয়ে দিন। দুইটা ছাগল, কয়টা ছাগল একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। কয়টা ছাগল? এই ছাগল দুইটা ওই বনের মধ্যে ঘাস খাইতেছে। কি খাইতেছে? তো ঘাস খাইতে খাইতে এক পর্যায়ে সন্ধ্যা হয়ে গেছে। কি হয়ে গেছে? তে এখন ছোট ভাই বড় ভাইকে বলে, ভাই নন সন্ধ্যা হয়ে যাইতেছে, এখন বাড়ির দিকে যাইগা। সন্ধ্যা হয়ে যাইতেছে, বনের ভিতরে কত হিংস্র প্রাণী থাকে না, আক্রমণ করে তো আমাদের খাওয়া ফেলাইবে, চলেন তাড়াতাড়ি আমরা এখান থেকে চলে যাই। তো ছোট ভাই যখন বড় ভাই কইছে, বড় ভাই বলতেছে, আরে তো আজকে খাইতেছে খাইয়া লই, তারপরে কি কয় আগে খাইয়া পেট ভরি তারপরে যা হয় হোক। আসেনি এমন মানুষ? আছে। এই যা আছে সব খামো, ইট পাথর যা আছে লোহাটা সব খামো, তারপরে যা হয় তাই হবে। আসেনি? আছে এমন মানুষও আছে। হায় হায় রে দেশ আমাদের বাংলাদেশ। কি দেশ? অনেক দেখা গেছে এমন কি খাইতে 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 কালপাট হুদা খায়া ফালায়। ফালাই কি ফালাই না? আছে, অনেক আছে। যাই হোক, যে কথা বলতেছিলাম যে বড় ভাই ছোট ভাই বড় ভাইকে কইতেছে, নন রাত্রি হয়ে গেছে এখন জায়গা, এখানে তো বাঘের ভয় আছে। বড় ভাই কয় না, ঘাস আগে ঠিক মতো খায়া লই। কয় যে তাহলে রাত হয়ে গেছে থাকবেন কোনে? বলে ছোট রে কইতেছে, দেখছেন কোন গর্ত মর্ত আছে নাকি যেখানে লুকায়া থাকা যায়? বলেন তো বাঘের শরীর কি মোটা না তাজা না চিকন না হালকা? আমরা চিড়িয়াখানা যাই নাই মনে হয়, আওয়াজ আসতে হইতেছে। চিড়িয়াখানা কোনো মনে মনে যান নাই নাকি? চিড়িয়াখানা যায় দেখেন বাঘের কি অবস্থা। এই বানা মোড়া কোন বানা, এই দিনে 10 কেজি 8 কেজি 12 কেজি 15 কেজি করে কি খায়? মাংস খায় বৈশা বৈশা। তো ছোট ভাই যায় ওই গর্তের ভিতরে ঢুকছে। বাঘের গর্ত? কিসের গর্ত? ওই যে কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, সেখানে রাত হয়, রাত পোহায় না, সেখানে রাত হয়। এমন অবস্থায় যখন বড় ভাই ছোট ভাই ঢুকছে, তো বড় ভাই গেছে। বড় ভাই কইতেছে, ভাই ওই যে নাক দিয়ে শুকতেছে, ঘেরান নিতেছে যে আসলে এটা কিসের বাসা দেখে লই। দেখে যে না, এটা টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের। কয় বড় ভাই শেষ, আজকে শেষ একেবারে। বলে কি? বলে ডাবলিং খাইবো আজকে। আজকে কি খাইবো? ডাবলিং, দুই ভাইকে একসাথে খাইবো ভাই, শেষ একবারে। এখন বড় ভাই ডাক দিয়া কয়, ওই তোরা কি আঙ্গের পর তুই কি আঙ্গের পরিচয় ভুলে খাইছস? আমরা হলো ছাগল জাত, আঙ্গের বেরেন কম না। কি কয়? কয় আঙ্গের বেরেন কম না, দেখ আগে রাখ বা কাশতে দেখ, দেখ কি করি আগে, খেলা দেখ। তো বড় ছোট ভাই তো থরথর করে কাঁপতেছে, কাম হারছে। কয় ছোট ভাই কথা তুই তাহলে নিচে যা, আমি উপরে থাকি। বড় ছোট ভাই কয় না, আমার সাহস আছে, তোমার থেকে আমার সাহস কম না, তুমি বয়সে বড়, তোমার থেকে আমার সাহস বেশি, আমি ইয়াং বয়সে। কইতে বলে অমনি কইতেছে, দেখছেন বাঘ আইছে নাকি? কি করে? দেখছেন বাঘ আই নাই, উপর মাথায় ওকে উষা দিয়ে দেখে যে না রে, বাঘ একেবারে নিকটে, একেবারে। কই যখন বাঘ নিকটে তখন ছোট ভাইরে নিচে দিছে গর্তের, আর বড় ভাই উপর উঠছে।
কয় ভাই খায়া তো হারাইব, কয় সবর রাখ। বলে কি করবেন? বলে আমি যা কমু, বড় ভাই কয় ছোট ভাই আমি যা বলমু তো কেলে হা হা কবি। কি কবি? হা হা। তে বাঘ যখন একেবারে গর্তর নিকটে আইসা গেছে, বড় ভাই ছোট ভাই ডাক দেয়া কয়, ছোট ভাই রে তোর কাজ হয়ে গেছে, তুই না আজ থেকে 3 বছর আগে বাঘ খাইবার চাচ্ছিল, বাঘ তোকে সামনে আসে, বাঘ যখন আসবো দইরা তমনি তোকে খাইয়া দিবি। বাঘ নেই আমাদের শুই না, কয় যা আয় রে, গর্তের মধ্যে কে ঢুকাইছে, তেরে দেখতেছে আমার থেকে বড় বাঘ, ভয়ে পলায়ে যাইতেছে, পলায়া যাইতেছে। যে দেখবে আঙ্গেরও দেশে কিছু নেতা খেতা আছে, আসেনি? আছে। কয় কখনো গোল টিবলের উপর বসে, আবার কখনো কলমের মাধ্যমে লেখালেখি কি কয়, এদেশ আমাদের, আমরাই থাকবো, মৌলবাদীর কোন উত্থান হতে দেওয়া যাবে না, এরকম বলে। আমরা তার প্রতি উত্তরে কই, এই দেশ আপনারা ভালো করে জানে রাখেন, এই দেশ কালমাওয়ালার দেশ, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ কোরআনের দেশ, যতই হুঙ্কার দেন কোরআন এই দেশ থেকে উৎখাত হবে না। এরকম নেতা আছে। যাই হোক, কথা যেগুলো বলতেছিলাম যে ওই বাঘ যখন কথা শুনছে না, তখন বাঘ পলায় যাইতেছে, বাঘ পলায় যাইতেছে। যাইতে যাইতে ওই গাছে ছিল বানর, বানর মামা যেটারে কই, বানর ওই বাঘকে ডাক দে, বলে বাঘ মামা আপনার বাড়ি দেখে উত্তর দিকে, আপনি যান দক্ষিণ দিকে, ব্যাপার কি? কয় খাইছে আমারে, আমার গর্তে জানি কে ঢুকছে। কি কয় বাঘ মামা, আপনার শরীর মোটা, তো আমি সব বিকালে দেখছি ওখানে 2টা ছাগল ঘোরাফেরা করতেছে। কয়টা ছাগল? কয় ওরা এবার ঢুকছে। কয় না, জি ভাবে গর্জন দিছে আমারে সুদ দেখা লাগবে, তুমি গেলে তোমারে খাওয়া লাগবে। এখন বাঘ যাইবার চায় না, কয় না আমি যাবো না, আমি গেলে আমার শেষ। কয় যদি আপনি ভয় করেন বাঘ মামা, তাহলে আমার লেজের সাথে আপনার লেজটা বাঁধেন, আমি আগে আগে যাবো, আপনি পিছে পিছে যাবেন। আমি আগে আগে যাবো, আপনি পিছে পিছে যাবেন। লেজ বাঁধে বাঘ মানা হুঙ্কি, ওই বান্দর হুঙ্কার দিয়ে চলতেছে, আয়েন দেই কে আপনি কি করে, আয়েন তাড়াতাড়ি যাই গেছে। এখন বড় ভাই উঁচা মাথা উঁচা করে দেখে যে না, ছোট বলতেছে, বড় ভাই বলতেছে, ভাই ছোট ভাই বাঘ তো তাও যায় নাই রে, বাঘ তাও যায় নাই, এখনো আছেই। বলে তখন তো বাঘ আমার বুদ্ধিতে তারা আছে, এখন তোর বুদ্ধিতে তারা, ছোটটা করে তোর বুদ্ধিতে তারা। তে ছোট ভাই করতেছে আয়োগ, আমার বুদ্ধি একটা বাড়াইছে। যখন ওই বান্দর বাঘ টাইনে নিয়ে আসতেছে, তখন এখন এইবার ছোট জন বড় ভাইকে কয়, ভাই কাম হইছে এবার, আপনি যে ওই যে বান্দর মামাক 6 মাস আগে বলছিলেন না, একটা মোটা দাদা বাঘ যেন লেজের সাথে লেজ বান্ধা জানি নিয়ে আসে, আজকে কাম হয়েছে বড় ভাই, আজকে কাজ হয়েছে, ওটা নিয়ে আলে আপনাকে ধরে খাওয়াই দিব। এখন বাঘ মনে মনে কয় কাম আসছে, ওদের সাথে তো ঠিকই মিল আছে। কি আছে? ওই বান্দরের সাথে আর ছাগলের সাথে তো ঠিকই মিল আছে, শেষ মধ্যখান থেকে আমারে ভালাইবো বিপদে। কয় যে লেজের আর দরকার নাই, লেজ থুইয়াই বাঘ পলাইছে, লেজ থুইয়াই। আর ভূমিকা কইলাম আর কি, এনে অজডুকি নাকি কোন সমান গেছে। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমার বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ও রাসূল আমার, পয়গম্বর আমার, আপনাকে আমি দুনিয়াতে একটা কাজ দিয়ে প্রেরণ করেছি, বাল্লিগ,
আপনি মানুষের মাঝে বাল্লিক করেন, মানুষের মাঝে দাওয়াত পৌঁছায় দেন। কিসের দাওয়াত পৌঁছায় দিবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আমি নাজিল করেছি, মির রাব্বিকা, আপনার প্রভুর পক্ষ থেকে যা নাজিল করেছি আমি ওটাই পৌঁছায় দেন। বা আপনার প্রভু যা আপনার কাছে অবতীর্ণ করেছে সেটাই মানুষের কাছে পৌঁছায় দেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো কাজ হলো মানুষকে আল্লাহর দিকে ডাকা। অপর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহু আকবার বলেন। বলেন ওই ব্যক্তির থেকে কার কথা উত্তম হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আহ্বান করে। তো নবীকে আল্লাহ তাআলা বলতেছেন আপনাকে প্রভু আমির পক্ষ থেকে যা কিছু নাজিল করেছি সেটা মানুষের মাঝে পৌঁছায় দেন। এই তাবলীগের মাধ্যমে, মানুষকে দাওয়াতের মাধ্যমে এমনও বুজুর্গ আছে যে তাদের দাওয়াতে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে। এমন এক ব্যক্তির কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো, যার নাম ছিল খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, যাকে গরিবে নেওয়াজ বলেও যার নাম পাওয়া যায়। যাই হোক, উনি সেই মদিনা থেকে, ওনার বাড়ি হলো আফগানিস্তানের চিস্তান এলাকার সানজার নামে গ্রামে উনি জন্মগ্রহণ করেছেন 537 হিজরি সনে। তো এই খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দাওয়াতের জন্য বের হয়েছেন। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দাওয়াতের জন্য বের হইলেন। দাওয়াতের জন্য যখন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বের হয়েছেন, সাথে একজন খাদেম নিছেন। কি নিছেন? ওই খাদেমকে নিয়ে যখন দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছেন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যাইতে যাইতে দেখলেন কিছু মানুষ একটা ঘরের ভিতরে তারা আল্লাহকে বাদ দিয়ে মাজুসি আগুনের পূজা করে। কিসের পূজা করে? আগুনের পূজা যারা করতেছে তাদেরকে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে খেয়াল করলেন, হায় আমি কত মানুষকে দাওয়াত দিয়া, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিয়া মুসলমান বানাইলাম, আজকে আমি যদি তাদের কাছে দাওয়াত না পৌঁছাই তাহলে তারা বেদ্দিন হয়ে যাবে, অমুসলিম হয়ে মারা যাবে। এই জন্য খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নিজে নিজে খেয়াল করলেন, না না না, দেরি করা যাবে না, এদেরকে দাওয়াত দিয়ে আল্লাহর আহ্বানে আল্লাহর দিকে আনতে হবে। এই জন্য খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একটা গাছের নিচে বসবাস করার জন্য, একটা গাছের নিচে আস্থান নেওয়ার জন্য, একটা গাছের নিচে অবস্থান নেওয়ার জন্য ওখানে গাট্টি বা ওখানে তার যে তাবু ছিল তাবু গাড়লেন। তাবু গাড়ার সময় খাদেম ফখরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বললেন, খাদেম যাও, যেহেতু শীতের দিন আগুনের প্রয়োজন হবে, আগুনের দরকার আছে, আগুন ছাড়া তো আমরা ভাত এগুলো রান্না বাড়ি করতে পারবো না। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে যখন পাঠিয়ে দিলেন, যাও যাও, ওই যে একটা বাড়ি দেখা যায়, গির্জা দেখা যায়, ওখানে মানুষের সরজম শোনা যায়, মানুষের আওয়াজ শোনা যায়, ওখানে গিয়ে বলো আমাকে একটু আগুন দাও। ফখরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি গেতেছেন, যাচ্ছেন। ওই সময় মন্দিরের দরজা খোলাই ছিল, খ্রিস্টানরা ওখানে আগুনের পূজা করতেছে।
এমন সময় খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তাকে আদেশ করলেন, যাও যাও যাও, সমস্ত নুরানি ছাত্রদেরকে তোমাদের অনুরোধ করা হচ্ছে, তোমরা অতি তাড়াতাড়ি ওই দক্ষিণ পাশের রুমে চলে যাও। সকল নুরানির ছাত্র ছাত্রীরা তোমরা দক্ষিণ পাশে যে তোমাদের 3 এবং 2 ক্লাসের রুম আছে ওইদিকে তোমরা চলে যাও, তোমাদের বিশেষ প্রয়োজন, তোমরা ওখানে হুজুরদের সাথে গিয়ে দেখা করো। যাই হোক, যে কথা বলতেছিলাম, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যাও যাও, ওই যে মন্দির দেখা যায় ওই মন্দির থেকে আগুন নিয়ে আসো। ফখরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি যখন আগুনের জন্য মন্দিরের মধ্যে প্রবেশ করলেন, বাপ একটু খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। যখন ফখরুদ্দিন ওই গির্জার মধ্যে প্রবেশ করেছেন, গির্জার সকল মানুষ মুসলমানকে দেখে হতভম্ব হয়ে গেছে। আর ফখরুদ্দিনকে বলতেছে, যদি এখান থেকে না যাও তোমাকে কিন্তু হত্যা করে ফেলা হবে, তোমাকে কিন্তু মেরে ফেলা হবে। এই জন্য ফখরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি নিজের জানকে বাঁচার জন্য বাপজান আগুন ছাড়াই নিজের ওস্তাদের কাছে চলে আসলেন। কিতাবের মধ্যে আছেন, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় একটা নদীর কূলে ওযু করতেছিলেন। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তাড়াতাড়ি ওযু শেষ করে 2 রাকাত নামাজ পড়ে ওই যে খ্রিস্টানদের মন্দির আছে মন্দিরের মধ্যে প্রবেশ করছে। প্রবেশ করার সঙ্গে সঙ্গে সকল খ্রিস্টান মাজুসিরা খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে দেখে সকল মাজুসির জব বন্ধ হয়ে গেছে, আর কেউ কথা বলতে পারে না। ঘটনাক্রমে ওখানকার যে মাজুসি সর্দার ছিল মুগান, যার নাম, উনি বলতেছে যে আপনি কেন এখানে আসছেন? আপনি তো মুসলমান, আপনার তো এখানে আসার কথা নয়, আপনি কেন এখানে আসছেন? বলে, আমি আসছি তোমাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বরের পরে আমরা ওলিয়া উলিয়া আমাদের দ্বীনের দায়িত্ব তাবলীগ করার জন্য আল্লাহ তাআলা আমাদের উম্মত হিসেবে আমাদের প্রেরণ করেছেন। এই জন্য তোমাদেরকে দ্বীনের দাওয়াত জন্য আমরা আসছি। এই জন্য খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, নুরানির সকল বাচ্চাদেরকে খাবার দেওয়া হবে, তোমরা যাও ওই 3 এবং 2 ক্লাসে তোমরা যাও, তোমাদেরকে খাবার দেওয়া হবে। যাই হোক, যে কথা বলতেছিলাম, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলে, তোমরা কিসের পূজা করো? আমার তো বুঝা আসে না, তোমরা কেন মাখলুকের পূজা করো? মাখলুকের তো পূজা করা যাবে না, পূজা তো করতে হবে, ইবাদত তো করতে হবে কার? আল্লাহর। ইবাদত করতে হবে কার? আল্লাহর। বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা কেন এই আগুনের পূজা করো? বলে, আমরা আগুনকে আমরা মাবুদ হিসেবে মানি, এই জন্য আগুনের পূজা করি। খাজা মুঈনুদ্দিন চিশতি নরম সুরে বললেন, ঠিক আছে, তোমরা তো আগুনের পূজা করো, আমরা মানি, তবে একটা কথা শোনো, দেখি তোমরা যে আগুনের পূজা করো, আগুন তোমাদের কথা শোনে কিনা? আগুন তোমাদের কথা শোনে কিনা দেখি, একটু আগুনে হাত দিয়ে দাও দেখি। এবার মুগিন সন্ন্যাসী বলে, কি কয়, আগুনের মধ্যে হাত দিলে কি হাত পুড়বে না? আমাদের কি মনে হয় আগুনে হাত দিলে কি হাত পুড়বে না? অবশ্যই আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে। পুড়বে কিনা? আগুনে স্বাভাবিক তো, আগুনে হাত দিলে হাত পুড়েই যাবে। কিতাবের মধ্যে আছেন, মুগান নামের সন্ন্যাসীর একজন ছেলে ছিল, 8-10 বছরের একটা ছেলে।
ওই মন্দিরের ভিতরে গির্জার ভিতরে সে খেলাধুলা করতেছে। এক পর্যায়ে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমরা যেই মাবুদের ইবাদত করি ওই মাবুদ কখনোই আমাদেরকে আগুনে জ্বালাবে না। সুবহানাল্লাহ বলেন। খাজা মুঈনুদ্দিন চিশতি বলে, আমরা আগুনে, তোমরা আগুনে হাত দিলে তোমাদের হাত পুড়ে যাবে, দেখো, কিন্তু আমরা যে আল্লাহর ইবাদত করি ওই আল্লাহ আমাদের কখনোই আগুনের মধ্যে আমাদেরকে পুড়াবে না। এই বলে খাজা মুঈনুদ্দিন চিশতি বাপদের একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওই যে খেয়ালরত ছেলেটার হাত ধরে কোরআনের একটা আয়াত পড়ে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালাম, এই আয়াতে কারিমা তেলাওয়াত করে বিসমিল্লাহ পড়ে ওই খেয়ালরত শিশুটাকে হাত ধরে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা, এই আয়াতে কারিমা তেলাওয়াত করে আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে দেখেন শুধু খাজা মুঈনুদ্দিন চিশতি আগুন থেকে বের হয়েছে এমনটি নয়, বরঞ্চ ওই যে খেলরত যেই ছেলেটাকে নিয়ে আগুনের ভিতরে ঝাঁপ দিয়েছিল বাপজান, ওই ছেলেটা সহ নিরাপদে আগুন থেকে বের হয়ে গেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার এমন অসংখ্য ওলি আছে যাদের দাওয়াতে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে গেছে। শুধু তাই নয়, এখান থেকে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন আজমিরে। আজমিরে যাওয়ার 12 বছর পূর্বে রাজা পিত্তরাজের মা বলেছিল, তোমার রাজ্যে এমন একজন রাজা প্রবেশ করবে যেই রাজা তোমার রাজত্ব শেষ করে ফেলবে। ঘটনাক্রমে তাই দেখা গেছে, যখন খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আজমিরে প্রবেশ করছেন, আজমিরে প্রবেশ করা মাত্রই, সবে মাত্রই প্রবেশ করছে, এখনো আজমিরের সীমানা শেষ করতে পারে নাই। এমন সময় খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আর 40 জন সাথী, ওই সাথীদের নিয়ে সবে মাত্র ওখানে একটু বসার জন্য, একটু বিশ্রাম নেওয়ার জন্য বসছেন বাপজান। যখন বিশ্রাম নেওয়ার জন্য বসছে, ওই যে রাজা পিত্তরাজের খাদেমটা ছিল, খাদেমটা বলে, না না না, আপনাকে এখানে বসতে দেওয়া যাবে না, কারণ এখানে তো রাজা পিত্তরাজের উটগুলো চড়ানো হবে, উটগুলো বান্ধে রাখা হবে। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সবে মাত্র ঢুকছেন, ওই সময় বলতেছেন, না না না, এটা কখনো হইতে পারে না, এখানে রাজা পিত্তরাজের বকরিগুলো বা বেড়াগুলো বা উটগুলো বান্ধা হবে, তোমরা এখানে বসতে পারবে না। তাই করছেন খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে সঙ্গে সঙ্গে চলে গেছে। খাজা মুঈনুদ্দিন সঙ্গে ওখান থেকে উঠে গেছেন, যে কত নিষেধ করেছে ওনাদের জায়গা। দেখেন কি হয়েছে, যখন খাজা মুঈনুদ্দিন চিশতি ওখান থেকে উঠে গেছে, একটু সামনের দিকে অগ্রসর হইতেছে, এমন সময় দেখে যে ওই যে রাজা পিত্তরাজের যে উটগুলো বেঁধে রাখছে ওগুলো আর ওঠে না, ওগুলো আর। এই ঘটনা যখন রাখালটা সব দেখছে, রাখালটা বলতেছে রাজা পিত্তরাজের কাছে, যা বলে, রাজা, আপনার রাজ্যে এমন কিছু মানুষ প্রবেশ করেছে যাদেরকে আমরা নিষেধ করেছিলাম যে এখানে রাজার উটগুলো বান্ধা হবে, এখানে আপনারা বসবেন না। হয়তো এই সেই বুজুর্গর কারণে আজকে আপনার উটগুলো ওঠে না। কিতাবের মধ্যে আসছেন, খাজা মুঈনুদ্দিন কাছে দৌড় পারা যাইতেছে আর বলতেছে, বুজুর্গ কোথায়, বুজুর্গ কোথায়? এইভাবে যদি আমাদের উটগুলো পড়ে থাকে তাহলে তো সব উট না খেয়ে মারা যাবে।
এই জন্য খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে দৌড় দিয়ে যায়, বয়, বুজুর্গ আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দিন আর আমাদেরকে উটগুলো ওঠার ব্যবস্থাপনা করিয়ে দিন। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন অনুমতি দিলেন, সঙ্গে সঙ্গে উটগুলো কি হয়ে গেলেন, ওখান থেকে ওঠা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আলেম, উলামা, বুজুর্গ, পীর মাশায়েখ যারা আছে তাদের সাথে বেয়াদবি করতে নাই, বেয়াদবি করতে নাই। বেয়াদবি করলে আল্লাহ তাআলা ছাড়বে না। ছাড়বে? নমরুদকে ছাড়ছে, ফেরাউনকে ছাড়ে নাই, ছাড়বেও না। এই জন্য যে কথা বলতেছিলাম, একবার যে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এর পরিশ্রমে হাজারো মানুষ কি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। কি হয়ে গেছে? হাজারো মানুষ মুসলমান হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা নবীকে বলছেন যে আপনি তাবলীগ করেন, যেহেতু নবী চলে গেছেন, এখন তাবলীগ করতে হবে আমাদেরকে। এখন তাবলীগ করতে হবে কাদের? আমাদেরকে। আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতে হবে, ডাকতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, যেনার দাওয়াতে 90 লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। একজন দুইজন মানুষ না, তাহলে কি পরিমাণ মেহনত সে করেছে। এই জন্য খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জীবনে পাওয়া যায় সে অনেক মুজাহাদা করছেন মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে। মানুষকে দাওয়াত দিয়েছেন আল্লাহর ক্ষেত্রে, মানুষকে ও দিন বলা মানুষকে, আল্লাহ বলা মানুষকে দ্বীনের দিকে আনছেন। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বরও বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটা বাক্য যদি হয়, একটা মাসআলাও যদি তুমি জানো, একটা আয়াতের অর্থও যদি তুমি জানো, এগুলো মানুষের কাছে পৌঁছায়া দাও। এগুলো মানুষের কাছে কি করো? পৌঁছায়া দাও। আমরা কি ঘুমায় গেছি নাকি? বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। জোরে বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা বলেন ঠিক কিনা? কোরআন এই একমাত্র মানুষকে শান্তি দিতে পারে। অন্য যায় আমার যত টাকায় হোক না কেন, আমার যত ব্যাংবানিস হোক না কেন, আমি যদি দ্বীনের রাস্তায় না থাকি, আল্লাহর গোলামি যদি আমি না করি, আমার দ্বারা কখনো আমার সংসারে পারিবারিকে কখনো শান্তি আসতে পারে না। আমার সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ঘরে বলো কিংবা রাস্তে বলো, ঘরে বলো কিংবা রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান। এ বাণী সকলের নাই, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাস্তে বলো, ঘরে বলো কিংবা রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান। কি বলতেছিলাম? খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম। সময় অল্প, সময় শেষ হয়ে গেছে, অল্প সময় হবে আর।
খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম, বহুত বড় বুজুর্গ ছিল। তো যেহেতু মা বোনেরাও আছে, মা বোনের জন্য কিছু মেসেজ দিয়ে দেওয়া দরকার। কি কথা? কিছু মেসেজ দিয়ে দেওয়া দরকার। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মহিলাটা যদি 4টি কাজ করতে পারে, বাপজানরাও শুনে রাখেন, মুরব্বি বাপজান আমরাও শুনে রাখি, আমাদের মা বোনটা যদি 4টা কাজ করতে পারে, মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত, আল্লাহর পয়গম্বর বলে তে জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারবে। 1 নাম্বার, আল্লাহর পয়গম্বর বলেন, ইদা মারআত, আল্লাহর পয়গম্বর বলেন, মা বোনেরা যদি, মেয়ে লোকটা যদি 4টি কাজ করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবে। 1 নাম্বার কাজ হলো পর্দা থাকতে হবে। কি থাকতে হবে? 1 নাম্বার কাজ হলো মা বোনদের পর্দা থাকতে হবে, খাস পর্দা থাকতে হবে। এমনটি যেন হয় না খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই এদের সাথে সাক্ষাৎ করা যাবে না, শুধু হুজুর দেখলেই ঘুমটা দেওয়া যাবে, এমনটি নয়। বরঞ্চ পর্দা ফরজ হলে সকলের সাথেই পর্দা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার মা বোনদের কাজ হলো, 1 নাম্বার হলো পর্দা থাকতে হবে। 2 নাম্বার হলো সঠিক সময়ে সালাত আদায় করতে হবে। যদি কোনো মা বোন সঠিক সময়ে সালাত আদায় করে, আল্লাহর পয়গম্বর বলে, তাহলে জান্নাতের যে 8টি দরজা আছে, ওই 8টির দরজার যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারবে। 2 নাম্বার হলো স্বামীর খেদমত। 3 নাম্বার হলো স্বামীর খেদমত করতে হবে। আজকে মা বোনদের এটার অভাব, স্বামীর খেদমত করতে চায় না। স্বামী কোথায় থেকে আসলে তার কাছে ভালোভাবে কথা বলতে চায় না, স্বামীর কাছে রাগ নিয়ে যায় না। না, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, মা বোনরা যখন স্বামীরা বাড়ির থেকে কোথায় থেকে জব করে আসবে, তখন তাকে জিজ্ঞাসা করবেন, স্বামী আপনার কোনো কিছু লাগবে কিনা। কিন্তু এখনকার আমাদের মা বোনদের অবস্থা হলো যে, যাও তুমি ভাত বাইরা নিয়ে খাও গা, ভাত বাড়া আছে। না না, এই জন্য আল্লাহর হাবিব বলেন যে স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। ও মা, আমরা যে কবরে যাব আমাদের কি পরিচয় আছে? কোনো পরিচয় নাই। সামান্য একটি কথা বলে আপনাদের সামনে থেকে বিদায় নিব। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার আগে স্বামী আলীকে ডাকতে বললেন, ওগো স্বামী আলী, আমি যখন মৃত্যুবরণ করব, আমার জন্য কোনো মাইকেল হবে না, পাড়া প্রতিবেশীর খবর দেওয়া হবে না, বরং স্বামী আপনি বরং 2-4 জন মানুষ নিয়ে আমার জানাজা সম্পন্ন করে দাফন করে দিবেন। মা বোন একটু ভালো করে সওয়াল করে শুনবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যদি বেশি মানুষের সামনে যাই, মানুষ তো আমাকে দেখবে আমি কতটুকু লম্বা, কতটুকু মোটা, তাহলে তো আমার পর্দার খেলাফ হয়ে যাবে। এই জন্য ইতিহাসের কিতাবের মধ্যে আসছেন, হাদিসের মধ্যেও আসছেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিবেলা যখন ইন্তিকাল করলেন, শুধু 2 জন মানুষ তাকে দাফন কাফনের ব্যবস্থা শেষ করেছেন। তার মধ্যে ছিলেন, একজন ছিল আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মা, একটু ভালো করে শুনবেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন কবরের মধ্যে রাখা হয়, মা যখন কবরের মধ্যে রাখা হয়, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে ডাকতে বলে, কবর, আজকে তোকে এমন একজন মানুষকে তোর মুখে রাখলাম, কবর, তুই কিন্তু সেই মানুষটার সাথে বেদবি করিস না। আবু যার গিফারি কবরকে ডাক দিয়ে বলে,
আজকে এমন একজন মহিলাকে কবরে রাখলাম, তোমার বুকে রাখলাম, তেনার 1 নম্বর পরিচয় হলো ইনি হলো বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় পরিচয় হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তৃতীয় পরিচয় হলো হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ হলো হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাকতে বলে চতুর্থ পরিচয় হলো এমন একজন নারীকে আজকে কবর তার বুকে রাখলাম, যিনি হলেন জান্নাতি মহিলাদের সরদারনি। মা বোনেরা ভালো করে শুনবেন, কবর থেকে এমন একটা জবাব দিয়েছিল মা, যদি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মা, নবীর মেয়ে হয়েও যদি কবর যদি তাকে না চেনে, আলীর স্ত্রী, তাও যদি আলীর স্ত্রী হওয়ার কারণেও যদি ফাতেমাকে না ছেড়ে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা এর পরিচয় যদি না চেনে, হাদিসের মধ্যে আছেন জান্নাতি মহিলাদের স্বর্ণানী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর থেকে যেই কঠিন জবটা আসছিল বাপজান, মা বোনেরা আপনারা একটু খেয়াল করে শুনবেন। আজকে দুনিয়ার মোহে পড়ে পর্দা আমরা খেলাপ করতেছি, মনে করতেছি না না মরার পরে হয়তো আল্লাহ কোন উসিলায় মাফ করবে। মা কবর থেকে এই জবটা আবু যর গিফারিকে দিয়েছিলেন। কবর থেকে ডাক দেয়া বলে, কবর আমি কবর, কে ধলা কে কালা, কে দোনাট্য, কে গরিব, কে রিক্সা চালু, কে দিন মজুর, কে কামার, কে খুমার, এটা আমি চিনি না রে আবু যর, বরং আমি চিনি আমার ভিতরে 2টা আমল যে ব্যক্তি নিয়ে আসতে পারবে তাকে আমি সম্মান জানাবো। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নেক আমল। এই 2 জিনিস যদি নিয়ে আসতে পারে তাহলে অবশ্যই আমি কবর তার সাথে সৎ ব্যবহার করব, ভালো ব্যবহার করব। নয়তে আবু যর গিফারি শুনে রেখো, আমি কবর কিন্তু ভয়ানক, সাপ বিশ্বর জায়গা, অন্ধকারের জায়গা, যেখানে হাজারো চিল্লাচিল্লি করলেও কেউ শুনতে পারবে না, যেখানে কোনো নেক আমল করার সুযোগ নাই, এমন একটা জায়গা কবর। ওই কবর থেকে আওয়াজ আসলে আমার কাছে যেই 2টা আমল নিয়ে আসতে পারবে, 2টা, 1 নম্বর হলো ঈমান নামের দৌলত নিয়ে আসতে হবে, 2 নম্বর হলো নেক আমল নিয়ে আসতে হবে। এই 2টা জিনিস যদি নিয়ে আসে আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি 2টা জিনিস না নিতে পারে কবর তার সাথে কি ব্যবহার করবে? কবর বলে, আমি এক পাশের মাটি আর এক পাশে অ্যাডজাস্ট হয়ে যাব, হাড়গুলো এক হাড়ের ভিতরে, একজনের পাজর আর এক পাজরের ভিতরে, এক পাজর আর এক পাজরের ভিতরে ঢুকবে। বাপজান, দুনিয়াতে কত নাফরমানি করলাম, দুনিয়াতে কত আল্লাহ তাআলার সীমা, আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করলাম, দুনিয়াতে কত দাপন দেখাইলাম। ও মা, ও বাপজান, যখন 3.5 হাত মাটির নিচে আমাকে রাখা হবে, আমার সব কিছু যখন পার হয়ে যাবে, কেউ আমাকে যখন চিনবে না, যদি আমি আল্লাহর পরিচয় না দিতে পারি, আমার দ্বীনের পরিচয় না দিতে পারি, নবী বলেন, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মান হাদার রাজুল। যদি কোন ব্যক্তি এই 3টি প্রশ্নের উত্তর না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত, তার ততদিন পর্যন্ত তার কবরের মধ্যে ফেরেশতারা আযাবের ফেরেশতা নিয়োগ হবে। বাপজান, হাদিসের মধ্যে আছেন
কানা ফেরেশতা দেওয়া হবে কবরের মধ্যে, অন্ধ ফেরেশতা দেওয়া হবে, বোবা ফেরেশতা দেওয়া হবে, বদির ফেরেশতা দেওয়া হবে। একজন বান্দা বান্দি বেনামাজি বান্দা যখন মারা যাবে, কবরের মধ্যে যখন রাখা হবে বাপজান, খবর ওই যে অন্ধ ফেরেশতা এমন বড় একটা গুরুজন নিয়ে আঘাত করতে থাকবি। ফজরের সময় আঘাত করবে আর বলবে তুমি ফজরের নামাজ পড়ো নাই। ফজর থেকে শুরু করে আজ জোহর পর্যন্ত তাকে আঘাত করবে, বলবে তুমি জোহর নামাজ পড়ো নাই। জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আঘাত করতে থাকবে, বলবে না না তুমি আসরের সালাত আদায় করো নাই। চিৎকার করতে থাকবো, চিৎকার করতে থাকবো, কিন্তু ফেরেশতার তো কোনো সারা শব্দে শুনবে না। আসর থেকে মাগরিব পর্যন্ত তাকে আঘাত করতে হবে, আঘাত করতে থাকবে। বলবে যে কেন কেন তুমি মাগরিবের সালাত আদায় করো নাই। মাগরিব থেকে নিয়ে আসর পর্যন্ত আঘাত করতে থাকবে আর বলবে না না তুমি এশার নামাজ আদায় করো নাই। ও বাপ, করজোর হাত দিয়ে পায়ে হাত ধরে করে বলে যাই, আজকে থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাই, জীবনে আর কোনদিন নামাজ ছাড়ব না। নামাজ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, সর্বপ্রথম মানুষকে কবরে যাওয়ার পরে যেই সওয়ালটা করা হবে, যেই প্রশ্নটা করা হবে, সেইটা হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই জন্য যুবক ভাই, কবরে যদি শান্তিতে থাকতে চাই, ও বাপজান কবরে যদি শান্তিতে ঘুমাইতে চাই, শীতের মধ্যে কখনো এই অলসতা করা যাবে না বা শীতের মধ্যে কখনো এই অলসতা করা যাবে না যে হায় 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 শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে যাওয়া কঠিন বিষয়। বাপ, যখন আমি মারা যাব তখন তো কবর এটা মানবে না যে তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু করো নাই। এই জন্য বাপ, সময়ও শেষ হয়ে গেছে। আপনাদের কাছে দুইটা পায়ের কাছে পায়ের নিচে দুইটা হাত রেখে বলে যাই, বাপ আমি আপনি যদি নামাজি হয়ে যাই, আল্লাহর জান্নাতে যদি যাই, তাহলে তো আমার কোনো লাভ হবে না, কিন্তু আমার লাভ হবে, আমার লাভ এটাই যে আমি আল্লাহর দিকে মানুষকে ডাকলাম। ও বাপ, আমি মনে মনে চিন্তা করলাম, এত শীতের মধ্যে প্রচন্ড শীত, এই শীতের মধ্যে কি ওঠা যায়? না না বাপজান, খবরের আযাবের কথা একটু স্মরণ করেন, খবরের আযাবের কথা একটু স্মরণ করেন। আমার কি পরিচয় আছে, কি আমল আছে, আমি আল্লাহ তাআলার দরবারে পেশ করতে পারবো এমন কোনো আমল নাই। এই জন্য সর্বপ্রথম কবরে যখন যাব, সর্বপ্রথম যে প্রশ্নটার সম্মুখীন আমাদের হইতে হবে, সালাতের সম্মুখীন হইতে প্রশ্ন করবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এ বান্দা বান্দি, তুমি তো আজকে জান্নাতে যাইতে চাও, জান্নাতে যাওয়ার জন্য তো রেডি, জান্নাতে যেতে চাও, কিন্তু জান্নাতে যাইতে যে চাবি লাগে, চাবি কিনে আসছো। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল্লাহর পয়গম্বর বলেন নামাজ হলো বেহেশতের চাবি। কি ভাই বাপজান, কি নামাজ হলো বেহেশতের চাবি। বাপ, নামাজ বিহীন যদি আমি আপনি কবরে যাই, খবর আমার কোনো কিছুই দেখবে না বাপ। আমি কি ছিলাম, আমার পরিচয় কি, আমার বংশমর্যাদা কি, আমার সম্পদ কি, এগুলো আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই ধরা দিবে না বাপ। এই জন্য যদি আমি যদি আল্লাহর কবর থেকে কবরে যদি কিয়ামত পর্যন্ত শান্তিতে ঘুমাইতে চাই, অবশ্যই সালাত কায়েম করতে হবে। আজকে এখান থেকে আমরা ওয়াদা করে যাই বাপ, বলেন আজকে থেকে তওবা করলাম, বলেন আজকে থেকে তওবা করলাম,
বলেন না বাপ, একটু বলেন। এই কথাটাও তো আল্লাহ তাআলা আমাদের জন্য নাজাতের উসিলা হইতে পারে। বলেন বাপজান, আজকে থেকে তওবা করলাম, জীবন যাক আর থাক, নামাজ কায়েম করব ইনশাআল্লাহ, নামাজ ছেড়ে দেব না। নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়া যাবে না কোনো ক্রমেই না। হাদিসের মধ্যে কি হুমকি আসছে যে একজন সাগরের মধ্যে একজন মানুষ আছে, যেনার নামাজের ওয়াক্ত আছে বলে তার ধারণা আছে, নামাজের ওয়াক্ত হয়েছে তার ধারণা হয়েছে। এই সময় একজন মানুষ হাবুডুবু খাইতেছে, তবুও তার স্মরণ আসছে যে নামাজের সময় হয়ে গেছে। এই সময়ে তাকে সালাত আদায় করে নিতে হবে বাপজান। কোন সময় পুরুষদের জন্য কোন সময়ও নামাজ কায়জা করার কোনো সুযোগ নাই। শেষ কথা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে যে এখান পর্যন্ত আনছেন, আমি অদম নালায়েক যা কিছু বললাম, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে আমলের নিয়তে শুনেছি। আল্লাহ তাআলা আমাদের যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।